একজন মনের মানুষ খোঁজার জন্য আসছি, যে কিনা আমাকে সারা জীবন ভালোবাসবে, আমার পাশে থাকবে, আমাকে আগলে রাখবে, এরকম একটা মানুষ। আমার টাকা পয়সার থেকে বেশি দরকারি হচ্ছে যে একটা চরিত্রবান ভালো মনের। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজ আমাদের স্টুডিওতে আছে মিষ্টি কিউট একটি আপু। শুনবো তার জীবনের গল্প। শুনেছি তার অনেক দুঃখ, অনেক কষ্ট। আসলে শুনবো, সরাসরি তার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু, তোমার নাম? আমার নাম তানজিলা। তানজিলা। দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লা না? আচ্ছা আচ্ছা আচ্ছা। পড়াশোনা করো? হ্যাঁ, কি পড়ো? থার্ড ইয়ারে পড়ি। অনার্স থার্ড ইয়ারে। আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা, ছোট ভাই। আচ্ছা, বাবা কি করে? বাবা অসুস্থ। বাবা অসুস্থ? বাবা অনেক অসুস্থ, বাবা এখন। আচ্ছা আপু, আমাদের ক্যামেরার সামনে আসার উদ্দেশ্যটা কি একটু বলবা? আসলে আমি আপনাদের ক্যামেরার সামনে আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমার একজন মনের মানুষ খোঁজার জন্য আসছি, যে কিনা আমাকে সারা জীবন ভালোবাসবে, আমার পাশে থাকবে, আমাকে আগলে রাখবে, এরকম একটা মানুষ। আমার টাকা পয়সার থেকে বেশি দরকারি হচ্ছে যে একটা চরিত্রবান ভালো মনের মানুষ। চরিত্রবান ভালো মনের। আচ্ছা আপু, তুমি তো পড়াশোনা করো, তোমার বাবা অসুস্থ, এখন কি পড়াশোনা কি কেন করতে পারতেছে না, বা কারণটা কি? ভাইয়া, পড়াশোনা আসলে আটকে আছে। আমার বাবা অনেক অসুস্থ। বাবা বুঝেন তো, ঘরের বাবা যদি অসুস্থ থাকে, বিছানায় পড়া থাকে, তাহলে মানে ফ্যামিলিটা তো চলতে খুব কষ্ট হয়। তো ওই জায়গা থেকে আর কি আমার পড়াশোনা করতে হবে, একটু সমস্যা হয়ে যাচ্ছে। তাই? আচ্ছা আপু, এখন কেমন মানুষ চাচ্ছেন? আসলে বয়স আসলে বয়সটা তেমন ম্যাটার করে না। যদি আমার মনের দিক থেকে তার সাথে বনে, তার সাথে কথাবার্তা বলে যদি আমি তার সাথে ভালো থাকি, এটাই হচ্ছে বুঝার মতো আর কি। যদি সে আমাকে বুঝে, তাহলেই আর কি হবে। আচ্ছা তাই। আচ্ছা আপু, কিভাবে যোগাযোগ করবে তোমার সাথে? যোগাযোগ অবশ্যই আপনাদের মাধ্যমে করবে। আমাদের মাধ্যমে। দর্শক, আপনারা যদি তানজিলাকে ভালো লাগে, পছন্দ হয়, তানজিলার কেউ যদি দায়িত্ব নিতে চান, ওই রকম ব্যক্তি আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, সেটি আমাদের ইউটিউব কর্তৃপক্ষ। তার একটি স্ক্রিনশট মেরে আমাদের এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দিবেন। আমরা চেষ্টা করব তানজিলাকে আপনাদের সাথে কথা বলার জন্য। তানজিলা অবশ্যই আমাদের অফিসে আছে, থাকবে। আপনারা অবশ্যই ফোন স্ক্রিনশট দিয়ে কল দিবেন, আমরা যোগাযোগ তার সাথে করে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।